হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই বসে ভালো আছেন? তো অনেক দিন বাদে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে, যেহেতু এখন শীতকাল, মানে গরম পড়তেই যাই, বাট শীতকাল, তো টমেটোর সস বানাবো। তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে বানাইনি। তো দেখা যাক কেমন হয়। টমেটোর সস বানানোর জন্য নিয়ে আসি বাজার থেকে টমেটো। বাজার থেকে সকালবেলা একদম পাকা লাল লাল টমেটো কিনে আনা হয়েছে। এখানে 2 কিলো টমেটো আছে। 2 কিলো থেকে হয়তো একটু কম হবে, বাট প্রায় 2 কিলোর মতো। তো এই পুরো টমেটোরে আজকে সস বানাবো। তো সকালবেলা আজকে বাজার ছিল, বাজার থেকে দাদা কিনে নিয়ে আসছিল। টমেটোগুলো এখন চৌকোভাবে কেটে নেব, 4 ভাগ করে নেব। বাট টমেটোর ওই যে সাদা অংশটা একটু থাকে মিডিলে, তো ওই অংশটাকে বাদ দিয়ে পুরোটাই এইভাবে 4টা অংশ করে কেটে নেব, কারণ বেশি ভাগ করার দরকার নেই। টমেটো এমনিতেই নরম, ওটা আপনা আপনি গলে যাবে আগুনের তাপ পাওয়ার জন্য। তো বেশি ওই জন্য আমি বেশি অংশে ভাগ করছি না, জাস্ট 4 ভাগে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলোই কেটে নেব। সবই কাটা কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছেন একটা জায়গায় ঠিক ঠিক কুলোচ্ছে না, বাট আমি ঠিক নিয়ে নিয়েছি। তো সবগুলো কেটে নেওয়ার পর কড়াই চাপিয়ে দিয়েছি এবং এর উপর টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ এটা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হলে টমেটোগুলো আপনা আপনি নরম হয়ে যাবে। এবং পরিমাণ মতো দিয়ে দেব লবণ। লবণটা যদি পরে আরও দরকার হয় পরে আপনারা দিতে পারেন, জাস্ট প্রথমে কিছুটা লবণ দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ রেখে দেব একটা কিছু পাত্র ঢাকা দিয়ে। আর ঢাকা দেওয়ার আগে একটা ছোট্ট কাপড়ের টুকরোর মধ্যে কিছু মশলা দিয়ে দিতে হবে, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এগুলো একটা কাপড়ের মধ্যে বেঁধে টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিতে হবে পেঁয়াজ, রসুন এবং আদা, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে। তো এইভাবে এটা বেঁধে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর টমেটোটা হালকা নাড়াচাড়া করার পর একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু মিনিটের জন্য, যাতে টমেটোটা গলে নরম হয়ে যায়। আর একটা পাত্রে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো কিছুক্ষণ বাদে দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা দিয়ে দেবেন। এটা আপনারা প্রথমেও দিতে পারেন, যখন প্রথম টমেটোটা কড়াইতে দিয়েছিলেন। তো সব কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে নেব, কারণ টমেটোটা তো অনেকটাই গলে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে, কিন্তু আরও কিছুটা বাকি আছে। এই যে দেখুন, সেই কাপড়ে বাঁধা মশলার অংশটা। তো এই সময় খুব ভালো স্মেল বেরোচ্ছে। আর আপনারা যখন ট্রাই করবেন তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন। প্রায় হয়েই আসছে, সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভালোভাবেই। তো কাপড়ের বাঁধার অংশটাকে আমি আগে তুলে নিচ্ছি। এরপর পুরোটাকে একসাথে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো, কারণ এটা আরও ভালোভাবে একবারে পেস্ট করতে হবে। তো কড়াইতে তো এর থেকে বেশি সেদ্ধ হবে না, তো সেই জন্য একদম মিক্সিতে নিয়ে নিচ্ছি। এই নিন আপনার জন্য জুস, 1 গ্লাস জুস। পুরোটাই মিক্সির মধ্যে ভরে নিয়ে আমি পেস্ট করতে শুরু করে দিয়েছি। 30 সেকেন্ড পেস্ট করলে এটা কমপ্লিটলি ভালোভাবে পেস্ট হয়ে যাবে, একদম একদম পাতলা হয়ে যাবে। আর তো আমি অলরেডি পেস্ট করতে শুরু করে দিয়েছি, বেশিক্ষণ টাইম লাগবে না। তো পেস্ট করার পর আরও একটা কাজ আছে, সেই কাজটা একটু বেশি টাফ। আপনাদের কাছে যদি কোনো মুসুরির অংশ থাকে তো সেটা দিয়ে আপনারা ভালো করতে পারেন, বাট আমাদের কাছে মুসুরি নেই। তো আমরা যে জিনিসটা দিয়ে করবো সেটা দেখাচ্ছি, বাট তার আগে আমি পুরো সসটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এই যে আমাদের কাছে আছে একটা চালুনি, তো চালুনি দিয়েই আমরা এটা এইভাবে ছেঁকে নেব। আপনাদের কাছে চালুনি থাকলে খুবই ভালো, বাট না থাকলে
ছুরি দিয়েও করতে পারেন। তো এইভাবে পুরোটা একটু একটু নিয়ে এইভাবে চালুনি দিয়ে পুরোটা ছেঁকে নেব, যাতে ওপরের এই যে বীজগুলো, টমেটোর বীজগুলো আলাদাভাবে রয়ে যায়। আর যে তেঁতুল ভিজে রেখেছিলাম তার যে সসটা হয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দেবো, এবং তেঁতুলের বাকি অংশগুলো ওর মধ্যে যাতে ছাঁকা হয়ে যায়। তো পুরোটা একসাথে ছাঁকা হয়ে যাওয়ার পর আবার কড়াই বসিয়ে দিলাম, এবং কড়াইতে পুরো সসটাই দিয়ে দিলাম। দেখুন মিশ্রণটা কত সুন্দর লাগছে দেখতে, ব্ল্যাক এবং রেডের একটা মিশ্রণ। তেঁতুলটা দেওয়ার একটা বিশেষ অর্থ আছে, তেঁতুলটা দিলে সসের কালারটা না খুব সুন্দর হয়, একটা রেড কালার থেকে একটু ডিপ রেড কালার চলে আসে। তো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। তো আপনারা আপনাদের স্বাদ মতো বিট লবণ এবং চিনি দিয়ে দিতে পারেন। প্রথমে লবণ দিয়েছিলাম, বাট লাস্টে এখন বিট লবণ দিচ্ছি, আপনারা পুরোটাই বিট লবণ দিতে পারেন। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ভিনিগার। ভিনিগারটাও একটা কাজ আছে, ভিনিগারটা সসটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারে আর সহজে নষ্ট হয় না। তো সব মিশ্রণগুলো একসাথে দিয়ে দিলাম, এবং দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে নেব, বা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন, এবং এটা নাড়তে থাকবেন যতক্ষণ না মিশ্রণটা গাঢ় হচ্ছে। এখন দেখুন একদম পাতলা মিশ্রণটা। তো এইভাবে নেড়ে নেড়ে আমরা মিশ্রণটাকে গাঢ় করে নেব। এখন দেখুন রেড কালার থেকে একটু ডিপ রেড হয়ে আসছে, এবং এই দেখুন নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গিয়েছে, এবং কালারটা দেখুন কত সুন্দর আসছে। তো এই যে আমি দুটো জায়গায় ভরে নিয়েছি, দেখুন একটা কেচাপে ভরে নিয়েছি, একদম বাজারে যেটা কিনেছিলাম ওটা শেষ হয়ে গিয়েছিলো তো ওতেও ভরে নিয়েছি, আর একটা বড় ডিব্বাতে ভরে নিয়েছি, এবং এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা আপনার অনেক দিন পর্যন্ত রাখতে পারেন ফ্রিজের মধ্যে, কোনো প্রবলেম নেই, খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।